কপটতা বা কপটতার লেশ মাত্র নেই, তারাই শুধু ব্রহ্মলোকে স্থান পাবার যোগ্য। আবার একটি উপনিষদ, তার নাম হচ্ছে কঠোপনিষদ, সেখানে বলছে মনসা এব ইদম আপ্তব্যম, কেবলমাত্র শুদ্ধ মনের দ্বারাই ব্রহ্মের উপলব্ধি সম্ভব। আবার একটা জিনিস বললো, শুদ্ধ মন। তাহলে কপটতা যেখানে নেই, হিংসা পরশ্রীকাতরতা যেখানে নেই, কুবাক্য যেখানে নেই, খারাপ ভাব যেখানে নেই, এসব জিনিস যাদের নেই তারাই তো শুদ্ধ মন। তাহলে সেই শুদ্ধ মনে কি হয়? ব্রহ্মের উপলব্ধি হয়। কঠোপনিষদের দুটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মজ্ঞান লাভের যোগ্যতা প্রসঙ্গে, ব্রহ্মপদ লাভ প্রসঙ্গে। কি বলছে সেই শ্লোক দুটো? ইয়তু বিজ্ঞানবান ভবতি স মনস্ক সদা শুচি সতু তৎপদম আপনতি যস্মাৎ ভুয়ো ন জায়তে। একটা সংস্কৃত শ্লোক যদি আমার কাছে থাকে তাহলে আমি এটা পড়তে পারছি, এবং সেই পড়াটার সঙ্গে সঙ্গে তার মানেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, সংস্কৃত শ্লোকটা উচ্চারণ করতে অসুবিধা নেই। দেখো আবার পড়ছি, ইয়তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচি সতু তৎপদম আপনতি যস্মাৎ ভুয়ো ন জায়তে। কি সুন্দর কথা! কি বললো? যার বিবেক আছে, যত বিজ্ঞানবান ভবতি, এবং মন সংযত, সমনস্ক মানে মনটা নিজের নিয়ন্ত্রণে আছে, যিনি সদা পবিত্র, সদা শুচি, হ্যাঁ তিনি আর কি সদা পবিত্র, তিনি সেই পরম পদ লাভ করেন। সতু তৎপদম আপনতি যস্মাৎ ভুয়ো ন জায়তে, যে স্থানে পৌঁছলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। এই তাহলে বোঝা গেল জিনিসটা। কি বললো? যার বিবেক আছে, যার বিবেক আছে, মন সংযত, মন প্রাণ সব সংযত, তিনি সদা পবিত্র হন, তিনি সেই পরম পদ লাভ করেন। অর্থাৎ যার মনটি পবিত্র, যার শুদ্ধ বিচারধারা, মন প্রাণ সংযত, সে কি করতে পারে না ভগবানকে লাভ করতে পারে, ব্রহ্মকে লাভ করতে পারে। মনটি সরল না হলে, কপট হলে, সেই কপট মনে কখনো ভগবান ধরা দেয় না। তাই ভগবান বলছেন একেবারে সরল সাদা সিধে হতে হবে। মনের মধ্যে ছল চাতুরি কিচ্ছু রাখলে চলবে না। এটা মনে একরকম ভাবছি, কাজে একরকম দেখাচ্ছি, কাজে একরকম করছি, মন একরকম ভাবছে, এটাতে কোনো মতে ঈশ্বর লাভ হবে না। এটা একেবারে সরল সাদা সিধে। যখন ভগবানের কাজ করছি, ভালো করে জিনিসটা খেয়াল করে রাখবে সব সময়। শাস্ত্রের বাক্যে রয়েছে যে যখন ভগবানের কাজ করে, আমরা ভাবছি যে ভগবানের কাজ করছি, এটা আমাদের কত সৌভাগ্য। আসলে কিন্তু অনেক 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 সুকর্মের ফলস্বরূপ ভগবানের কাজ করবার সংযোগ, অনেক বড় বড় সুফল ফল হবে। একটা মানুষ সে এসে মন্দিরের ঘর রোজ মুছে দিয়ে যায়, হ্যাঁ এরকম আর কি। একটা ঘটনা, খুব সত্যি ঘটনা। তো একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তিনি আর কি রোজ দেখতেন যে একজন আসে, সে এসে শুধু তার কাজ হচ্ছে মন্দিরটাকে খুব সুন্দর করে, মন্দিরটা ভালো করে মুছে টুছে দিয়ে যায়, প্রত্যেক দিন মন্দির মুছে দিয়ে যায়, আর কোনো কাজ সে করে না। তো একদিন ওকে দেখে জিজ্ঞেস করছি যে মা তোমার কি আর কোনো কাজ নেই? বলছে না, আমাকে শুধু মন্দির মোছার জন্য দায়িত্ব দিয়েছে। তো যাই হোক, আরও কোনো কাজ করছে না। তো সেই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তার মনে হয়েছে যে শুধু মন্দির মোছে কেন, আর কোনো কাজ করতে পারে না কেন, এরকম আর কি। তো সে আর কি ব্রহ্মজ্ঞানের মাধ্যমে সে ধ্যান নয়নে দেখছে যে জন্ম জন্মান্তর ধরে সুকৃতিগুলো একটা স্থানে জমা হয়েছে, আর সেই সুকৃতিগুলো একটু 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 করে তার ভিতরে জমা যে কলমশ, যে পাপ, যে অশুভ চিন্তা, সেগুলোকে একটু একটু করে সরিয়ে তবে তাকে সেই মন্দির মার্জনের যোগ্য করে তুলেছে। তাহলে আমাদের জীবনে আমরা যদি মন্দির সংক্রান্ত কোনো কাজকর্ম কিছু করি, পুজো অর্চনা বলো, সেবা বলো, মোছা বলো, যা খুশি করি, সেইগুলো করা আমাদের অনেক অনেক জন্মের এই সমস্ত শুভ কর্মের ফলস্বরূপ আমরা করছি। এটা না হলে মন্দির সংক্রান্ত কাজ, কোন মন্দির সেটা বড় কথা নয়, কিন্তু মন্দির সংক্রান্ত কাজ করছি মানে এটি অনেক অনেক জন্মের সুকৃতির ফলস্বরূপ। ভগবত কৃপা ছাড়া দেবালয়ের কর্ম করা যায় না। দেবালয়ের কর্ম আর সংসারের কর্ম এক জিনিস নয়। দেবতাদের কর্ম মানে কি? একেবারে দেবতাদের সাক্ষাৎ সেবা। আমি ঘরটা মুছে দিলে তবে ভগবানের সেবা হবে।
আমি বাসন্তী বেজে দিলে ভগবানকে তখন একটু সেবা নিবেদন করা হবে, আমি এইটা করলে ওইটা হবে, আমি সেটা করলে এটা হবে, তার মানে কি একদম প্রত্যক্ষ ভগবানের সাথে সংযোগ যুক্ত। তাই এই যখন এই মধ্যে আমার মধ্যে এই চিন্তাটা আসবে, তখন একেবারে সম্পূর্ণ নিরভিমান জীবন। কারণ মানুষের সঙ্গে আমার কোনো যোগ নেই, আমার যোগ, আমার কর্মের যোগ সব সরাসরি ভগবানের সঙ্গে। আমি একদম ভগবানের প্রত্যক্ষ সেবা করছি। আর ভগবান এত লোক থাকতে আমাকে নির্বাচন করেছে যে তার সেবা দেওয়ার জন্য। তাহলে এটি আমাদের করম, একদম কোটি কোটি জন্মের করম পথ, তার থেকে এটি সম্ভব। বুঝা গেল? তাই বললো, যার বিবেক আছে, মন সংযত, তিনি সদা পবিত্র হন, তিনি সদা পরম, তিনি সেই পরম পদ লাভ করেন, যে স্থানে পৌঁছলে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। ঠিক উল্টোটা পরের শ্লোকে একদম যা বললাম ঠিক তার উল্টোটা। আগে বাংলাটা পড়ি, তারপরে সংস্কৃতটা পড়ছি। যার বুদ্ধি উচিত অনুচিত বিচারে অক্ষম, যার অসংযত মন, অপবিত্র, ভোগ্য বস্তু থেকে ইন্দ্রিয়গুলোকে দমন করে না, এমন ব্যক্তি পরম পদ লাভ করে না, সংসারে বদ্ধ থাকে। বুঝা গেল? এবার আমরা সংস্কৃতটা পড়ি। যতু অবিজ্ঞানবান ভবতি, ওখানে ছিল বিজ্ঞানবান ভবতি, এখানে অবিজ্ঞানবান। অমনস্ক, ওখানে ছিল সুমনস্ক। সদা অশুচি, এখানে সদা অপবিত্র। একদম বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ। ন সতৎ পদম আপনতি, সে কখনো ভগবানের পদ লাভ করবে না। সংসারম চ অধিগচ্ছতি, তার গতি হবে সংসারে, সে সংসারবদ্ধ হয়ে জীবন যাপন করবে। দেখো, কোথাও বুঝতে অসুবিধা নেই, হ্যাঁ, একদম বুঝে নিতে হবে। শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতীজি বললেন, সর্বদা মৃত্যু চিন্তা করে কার্য করলে হৃদয়ে পাপ প্রবৃত্তির স্থান পাবে না। দুর্বলের প্রতি অত্যাচার করতে চিত্ত ধাবিত হবে না। বিষয় বিভব আত্মীয় স্বজনের মায়া শতবাহু সৃজন করে আসক্তি শৃঙ্খলে বাঁধতে পারবে না। সদা মৃত্যু চিন্তা। আমাদের ফোনের টাকা ভরা হয় না, আজকে টাকা ভরলাম, 1 সপ্তাহ 15 দিন 20 দিন যাওয়ার পর থেকেই ওখানে প্রত্যেকটা ফোনের শেষে করে মেসেজ দিতে শুরু করলো, আপনার এটা শেষ হবে 24 তারিখ, আপনার এটা শেষ হবে 24 তারিখ। একবার বললেই তো হতো, আমি তো জানি 24 তারিখ, আপনি সেই মতোই টাকা ভরেছি। প্রত্যেক দিন প্রত্যেকটা ফোনের শেষে ওই মেসেজটা ঢুকছে 24 তারিখ। এই যে প্রতিদিন আমাকে চিন্তা করাচ্ছে যে আপনাকে 24, আপনি যদি চালিয়ে যেতে চান তাহলে এক্ষুনি টাকা ভরুন, আপনি যদি চালিয়ে যেতে চান এক্ষুনি টাকা ভরুন। এই যে আমাকে সবসময় রিমাইন্ডার দিচ্ছে, তার মানে যা খুশি হোক না কেন 24 তারিখটা আমি ভুলছি না। বলে আমার ফোনটা খুব কাজের ফোন, সবসময় আমার ফোন লাগে, সুতরাং 24 তারিখ যেই বেলা 12টা বেজে যাবে ওই ফোনটা আর কাজ করবে না, কারণ আমার টাকা ভরা আছে এই পর্যন্ত, ব্যাস। আমাকে সব সময় কনসাস থাকতে হচ্ছে। সেরকম আমরা যদি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমার মধ্যে মৃত্যু চিন্তাটা জেগে থাকে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, সেই মুহূর্তে কিন্তু আমি আর তারপর থেকে আর কোনো কাজকর্ম করতে পারবো না, ভাবনা চিন্তা করতে পারবো না, কোনো কানেকশন রাখতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তাহলে কি হবে? এই আসক্তি শৃঙ্খলে কেউ আমাকে বাঁধতে পারবে না। এই একদম নিগমানন্দ সরস্বতীর বিখ্যাত বাণী এটা। যেন মনে থাকে, আমাদের মতো কতজন এই সংসারে এসেছিলেন, এই ধনৈশ্বর্য, এই ঘর বাড়ি আমার আমার সব বলেছিলেন, আমাদের মতো স্ত্রী পুত্র কন্যাগণকে স্নেহের শতবাহু সৃজন করে জড়িয়ে ধরতেন, কিন্তু এখন তারা কোথায়? এখন তারা কোথায়? তাদের আর পাওয়া যাচ্ছে না। এরকম কত যে অজানা দেশ থেকে এসেছিলেন, সেই অজানা দেশে চলে গেছে। তারা কোথা থেকে এসেছিলেন? কোথা হতে আসি, কোথা ভেসে যায়, কে খেলায় আমি খেলি বা কেন? এই যে প্রশ্নগুলো, প্রশ্নের কোনো উত্তর নেই যে আমি কোথা থেকে আমার যাত্রাটা শুরু হয়েছিল, কবে যাত্রাটা শুরু হয়েছিল, কবে যাত্রাটা শেষ হবে, আমি কি আবার আসবো পৃথিবীতে, কি হয়ে আসবো, কোনো প্রশ্নেরই সদুত্তর আমার জানা নেই। অথচ এইরকম ঘটনা যে সত্যি সত্যি তো সবাই এসেছিল, আমার মতন এরকম জীবনযাপন করেছিল, সবাইকে নিয়ে আগলে ছিল, কত কি করেছিল, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। আলটিমেট রেজাল্টটা কিন্তু জিরো। তাই বলছি, যেন মনে থাকে। এবার কথাটা উল্টাতে হবে। হ্যাঁ, কি সুন্দর উল্টাচ্ছে, দেখো, বাহ, খুব ভালো। হ্যাঁ, কি সুন্দর উল্টাচ্ছে। ধন সম্পদের অহংকার, কি মনে থাকবে?
বলছে যেন মনে থাকে ধন সম্পদের অহংকার, বলবিক্রমের অহংকার, রূপ যৌবনের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার বা কুলমানের অহংকার সকলই বৃথা। একদিন সকল অহংকার, অহংকারেরও অহংকার সব চূর্ণীকৃত হবে। সকল অহংকার যাবে। আবার অহংকারের যে অহংকার, অর্থাৎ অহংকারটা নিয়ে যে আমি অহংকার করি, সেটা কিরকম? অহংকার নিয়ে আবার অহংকার মানে কি? অহংকারের অহংকার কি জানো? বলছি যে আমি যা করেছি বেশ করেছি, এইটা হলো অহংকারের অহংকার। আমি যা করেছি ঠিক করেছি, ওটা আবার করবো প্রয়োজন হলে, এইটাকে বলা হয় অহংকারের অহংকার। হ্যাঁ, না সবাই সবাই বলে না, বড়রা বলে। বাচ্চারা বললে তো সমুচিত শাস্তি পায়, বড়রাই বলে। হ্যাঁ, হয়তো কেউ চড় মেরেছে, আগে আপনি এক্ষুনি সরি বলুন, আপনি বলুন কেন চড় মারলেন, কোনো কারণ আছে? তখন বলছে ও কিন্তু বুঝতে পারছে যে সত্যি কারণ নেই, যা করেছি বেশ করেছি, কি করবি কর। এই যে যা করেছি বেশ করেছি মানে আমি যে চটটা মেরেছি ওটা অহংকার থেকে মেরেছি। আর এখন যে বলছি যে আমি যা করেছি বেশ করেছি, আমার তো অহংকারের কাজ হয়ে গেছে, তাহলে এটা আবার কি? এটা হচ্ছে অহংকারের অহংকার। এই অহংকারের অহংকার সেটা পর্যন্ত চূর্ণীকৃত হয়ে যায়। তাই বললো, এটা আমাদের শঙ্করাচার্য বলছেন, মা কুরু ধনজন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কাল সর্বম। মা কুরু, মা মানে না, কখনো ধন জন যৌবন অর্থ টাকা কড়ি বৃত্ত তোমার ওই নাম যশ খ্যাতি প্রতিপত্তি কোনোটারই কোনো গর্ব করো না। কারণ কি হবে বলে কি, হরতি নিমেষা, এক্ষুনি। নিমেষাত মানে চোখ বন্ধ করাটা, নিমিষণ উন্মিষণ, চোখ বন্ধ করাটাকে বলে নিমিষণ, চোখ খোলাটাকে বলে উন্মিষণ। সেই উন্মিষণ আর নিমিষণের মধ্যেই কি হবে, হরতি নিমেষাত কাল সর্বম, কাল সব আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে নেবে। যে বিষয়ে আমি গর্ব করছি সেই বিষয় এরকম হয়ে যাবে। এখানে দ্রোণাচার্যও তো খুব অহংকার করেছিল, সে ভগবান শেষ করে দিয়েছে। অহংকার করেছিল, তারও সেরকম পতন। এটা প্রত্যেকেরই যে অহংকারের যে জীবন, সেই অহংকারের একটা পতন রয়েছে। হ্যাঁ, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে বলির পদ্ম, এরকম যে প্রত্যেকটা জিনিস রয়েছে সেগুলো এখানে বলা হয়ে যাচ্ছে। তাহলে কি বলা হলো, যে সেইগুলো সব চূর্ণীকৃত হবে। যেন মনে থাকে, কি মনে থাকবে? আজ পার্থিব পদার্থের অহংকারে উন্মত্ত হয়ে একজন নিরাশয় দুর্বলকে হয়তো পদাঘাত করছি, কিন্তু একদিন এমন হবে যে শ্মশানে সবাকারে শয়ন করলে শৃগাল কুকুরে পদদলিত করবে, পিশাচ প্রেতে বুকে চড়ে তাণ্ডব নৃত্য করবে, সেদিন নীরবে সহ্য করতে হবে। একদম ভাবা যায়। এমনকি আরো ভয়ঙ্কর আছে, সেই সাংঘাতিক একদম দেখাচ্ছে, অর্জুন দেখছে যে একটা শৃগাল, একটা শৃগালের বাচ্চাটা সে এসছে, একটা মরা রয়েছে, পচা গলা মরা, ওরা খাবার খুঁজছে, কিন্তু খাবার পাচ্ছে না। তখন ওই দেখো একটা পচা গলা মরা রয়েছে, এই শৃগালটা ওখানে গিয়ে একবার কান শুকছে, একবার মুখ শুকছে, একবার এ শুকছে সে, তারপরে না খেয়ে চলে যাচ্ছে। বলে সে কি ব্যাপার, খাবার জিনিস পেয়েও খাচ্ছে না। বাচ্চারা জিজ্ঞেস করছে যে কেন তুমি খেলে না কেন, কি হয়েছে? বলে না, ওই দেহ স্পর্শ করা যাবে না। কেন না, ও মুখ দিয়ে কখনো হরিনাম করেনি, ও কান দিয়ে কখনো হরিনাম শোনেনি, ও জিহ্বা দিয়ে কখনো ভগবত প্রসাদ আস্বাদন করেনি। তাহলে দেখো, ভগবত বিচ্ছিন্ন দেহ সেটা পশুরও পর্যন্ত অভক্ষ, পশু পর্যন্ত গ্রহণ করছে না। তাহলে ভগবান আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাত বায়ু পুষ্ট মন বুদ্ধি চিত্ত অহংকার, এই সকল করণ প্রদান করেছেন। এগুলো কি করণ? তো করণ প্রদান করেছেন মানে ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়গুলো কেন প্রদান করেছেন? যাতে আমরা ইন্দ্রিয় বৃত্তিগুলোকে দিয়ে সঠিকভাবে পরিচালনা করে পবিত্রভাবে আমরা যেন ভগবত আরাধনা করতে পারি। তা না করে আমরা যদি ভগবত আরাধনার বিপরীতে আমরা যদি তাকে কি করি, সেগুলোকে আমরা সংসার পথে ভোগের পথে চালিত করি, তাহলে সেটি আমাদের ভয়ানক অশুভ কর্মের জন্ম দেবে। তাই বললো, এই রূপ চিন্তা করলে ক্রমশ পার্থিব পদার্থের অসারতা হৃদয়ঙ্গম হবে, তখন আসক্তির বন্ধন ঢিলে হয়ে যাবে। আসক্তির বন্ধন আমাদের আস্তে আস্তে খসে পড়বে। মৃতের জন্য শোক করা অজ্ঞানতা, স্বার্থপরতাও বটে।
রোগ শোক জরা মরণ বিরহ বিচ্ছেদ অনিত্য জগতের নিত্য ঘটনা, যা জীবের করায়ত্ত নয়, তার জন্য দুঃখ পাওয়া অনিবার্য কর্মফল। কাজেই গুরু কৃপা প্রাপ্ত ভক্ত তাতে কখনোই অভিভূত হবে না। হাসি মুখে আপন কর্তব্য পালন করে যাবে, সাধ্যমতো কর্তব্যে অবহেলা করবে না। শ্রীগুরুর কৃপায় তোমরা শান্তি লাভ করো এবং তোমাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক। প্রভু আশীর্বাণী বলছেন, আমাদেরকে আশীর্বাদ করছি যে তোমাদের মঙ্গল হোক, গুরুর কৃপায় তোমরা শান্তি লাভ করো এবং তোমাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক। এটা বলছে। তার আগে যে কথাগুলো বললো, বলছে মৃতের জন্য শোক করা উচিত নয়। কারণ কি, এটা অজ্ঞানতা এবং স্বার্থপরতাও বটে। কারণ কি, এই যে রোগ শোক জরা মরণ বিরহ বিচ্ছেদ, এগুলো জগতের নিত্য ঘটনা, অনিত্য জগৎ। তাই যেটা সংযোগ আছে সেটা বিচ্ছেদ হবেই, বিয়োগ হবেই, যা জীবের করায়ত্ত নয়, অর্থাৎ জীবের দ্বারা সেটা কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা মাধব দাসজি বাবাকে দেখেছি এরকম, তিনি একদম এত তার পটি হচ্ছে, প্রচন্ড পরিমাণে পায়খানা করছে, সেই পায়খানা তার তো কেউ নেই, গঙ্গার ধারে তিনি শুয়ে রয়েছেন, এত পায়খানা করছেন যে জগন্নাথ দেব স্বয়ং সেবক রূপে তার কাছে এসেছে। এবং সে এসে কি করছেন, যে মাধব দাসজি যে পোশাক যেগুলো একদম ওই পায়খানায় ভর্তি হয়ে যাচ্ছে, সেগুলো পরিষ্কার করে দিয়ে কেচে আবার টাঙিয়ে দিচ্ছেন, শুকো দিচ্ছেন, আবার পায়খানা করে ফেলছে, আবার পরিষ্কার করে দিচ্ছেন, সব করছে। কিন্তু মাধব দাসজি তখন বলছে, তুমি এত কষ্ট করে আমার এই নোংরা কাজগুলো তুমি করছো, তা তুমি তো কৃপা করলেই এই দেহের পরিসমাপ্তি ঘটে, তুমি সেটা করতে পারছো না। বলছি না, প্রারব্ধ, তোমার যে প্রারব্ধ থেকে এই দেহটা প্রাপ্ত হয়েছে, সেই প্রারব্ধ যাতে করে তাড়াতাড়ি করে খুব শীঘ্র সেই প্রারব্ধের ফল ভোগ করে তুমি একদম চির আনন্দময় ধামে চলে যেতে পারো। অথচ কৃপা করে তিনি ওই প্রারব্ধটিকে বন্ধ করে দিতে হচ্ছেন না, দিচ্ছেন না। এটি আমাদের কাছে একটা বড় জিনিস, আমাদেরকে বুঝতে হবে যে অনিবার্য কর্মফল, জীব যেটা ভোগ করছে সেটা তার অনিবার্য কর্মফল। এই যে বলছে, তার জন্য দুঃখ পাওয়া অনিবার্য কর্মফল। কাজেই গুরু কৃপা প্রাপ্ত ভক্ত তাতে কখনোই অভিভূত হবে না। হাসি মুখে আপন কর্তব্য পালন করে যাবে, সাধ্যমতো কর্তব্যে অবহেলা করবে না। গুরুর কৃপায় তোমরা শান্তি লাভ করো এবং তোমাদের শুভ বুদ্ধি জাগ্রত। বোঝা যাচ্ছে বৎস, এই মায়ার সংসার মায়া দিয়ে গড়া, মায়ার সংসার একদম মায়া দিয়ে গড়া। মায়া মানে যাকে আমরা দেখছি, যাকে আমার দেখে মনে হচ্ছে এইরকম, তা কিন্তু আদৌ সেরকম নয়, সেরকম নয়। এই তাই বলছে কি, এই মায়ার সংসার মায়া দিয়ে গড়া, কেবল স্বার্থ, কেবল ফাঁকি, কেবল প্রতারণা। তোমরা বলে নয়, রাজা থেকে ভিখারি সকলেই এক দশা, তবে মা দয়া করে যার একটু চোখ ফুটিয়েছেন সেই বুঝতে পারে। সেই জন্যই বললো কি, গুরুদেবের প্রণাম মন্ত্রে বললো, চক্ষু উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে। গুরুর সব থেকে বড় কাজ এইটা। গুরু কি করেন, দীক্ষা মন্ত্র প্রদানের মধ্য দিয়ে আমাদের প্রেম চক্ষু, জ্ঞান চক্ষু, বিবেক চক্ষু সেটাকে জাগ্রত করে দেন, যাতে আমরাই কারোর সাহায্য নয়, আমরাই যেন কি করতে পারি না, চিনতে পারি, বস্তুটাকে ঠিক মতো করে চিনতে পারি। যে বস্তুটা আমাদের সামনে অনিত্য বলে একবার প্রতিভাত হলো, সেই বস্তুটাকেই আবার কালকে নিত্য বলে ভাবছি। যে সংসারটি আমাদের কাছে আজকে রাত্রিবেলা অশান্তির পর অনিত্য বলে প্রতিভাত হয়ে গেল, সেই সংসারটাকেই আবার সকালবেলা উঠে আলিঙ্গন করছি, এই সংসারটাকেই আমার সংসার বলছি। যে সংসার আগের দিন সন্ধেবেলায় আমাকে বলে দিল যে তুমি থাকো আর না থাকো আমার কি যায় আসে, সেই সংসারটাকেই পরের দিন বললাম যে গিয়ে আবার এটা আমার সংসার, আমি না থাকলে এরা কি করে চলবে, এরা পারে না, ওই জন্য আমি কোথাও যেতে পারি না। কি ঝামেলা বল। এই আগের দিনই বলে দিল তুমি থাকো কি না থাকো তাতে আমার কি যায় আসে। হ্যাঁ, বলে পরিষ্কার জানিয়ে দিল, ডিক্লারেশন দিয়ে দিল, তাদের যে ওপিনিয়ন সেটা জানিয়ে দিল আমাকে, যে তুমি থাকো ভালো, না থাকো ভালো, কোনো অসুবিধা কিছু নেই, আমরা আমাদের মতো চলি নেবো, অসুবিধা। পরের দিনই আবার সেই সংসারটাকে বলছে যে না, আমি কোথায় যেতে পারি না, আমাকে এখানে থাকতে হয়, কারণ আমি না থাকলে এদের কি করে চলবে, এটা আমার সংসার, আমাকেই তো দেখতে হবে। কি মহা মুশকিল। মানে একটা রাত্রির ব্যবধান। আগের দিন ছিল যেটা আমার কাছে অনিত্য সংসার, নশ্বর সংসার, হ্যাঁ, আর রাত্রিটুকুর ব্যবধান বেরোনোর সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল আমার সংসার। এইটা তখন দেখছে যে বলছে, ওট
কাটা ঝরে, রক্ত পড়ে, কত কষ্ট পায়, উঠ তবু কাটা ঘাস চিরদিন খায়। এর চিরদিন কথাটা কিন্তু খুব সাংঘাতিক। এটা কর্মতৎপুরুষ সমাস। চিরদিন মানে কিন্তু এই একটা জন্ম বলে নয়, চিরদিন মানে চিরকাল ব্যাপিয়া এই ক্রমটা চলছে। আমার আগের জন্মে চলেছে, তার আগের জন্মে চলেছে। এটা আমার কাছে একটা অভ্যাসের মতো হয়ে গেছে, আমার কাছে একটা অভ্যাসের মতো। তাই মানে জন্মের পর যতবার জন্মাচ্ছি এই অভ্যাসটা আমার যাচ্ছে না। সেই জন্য আমি সব ত্যাগ করে দিলাম, সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসীর বস্ত্র পরে, সন্ন্যাসিনীর বস্ত্র পরে চলে গেলাম। কিন্তু কি করলাম, আমি আর আমারটা ত্যাগ করতে পারলাম না। অথচ ঠাকুর তো ওইটাই ত্যাগ করতে বলেছে। ঠাকুর কোনো বস্ত্র ত্যাগ করতে বলেননি, ঠাকুর কোনো ধনসম্পদ ত্যাগ করতে বলেননি, ঠাকুর কিচ্ছু বলেননি। ঠাকুর বলছেন যে দুটো জিনিস ত্যাগ করলেই হবে, তুমি সংসারে থাকো আর বনে থাকো আর ওই মঠ মিশনে থাকো, তুমি আমি আর আমার ত্যাগ করো। আর সে সেই কথাটা শুনে নিয়ে কি বুঝলো, বললো আমি সর্বস্ব ত্যাগ করে, বাড়ির একটা কুটো জিনিসও নিল না, নিয়ে চলে গেল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আর আমারটা গেল। সে যেখানেই যাচ্ছে সেখানেই বলে আমি এই করেছি আর আমার এইটা। তাহলে এই আমি আর আমারটা ত্যাগ করতে বলেছিল, কিন্তু সেটা সে ত্যাগ করতে পারলো না। এবং সেটাই, ওই যেটা ত্যাগ করতে পারলো না, সেটাই তার এই যে বড় মহৎ ত্যাগ, সেটাকে নষ্ট করে দিল। এত বড় ত্যাগ, যে সংসার মানুষ ত্যাগ করতে পারে না, যে ভোগ মানুষ ত্যাগ করতে পারে না, যে ভোগাকাঙ্ক্ষা, যে বিষয় আশয় মানুষ ত্যাগ করতে পারে না, সেই ত্যাগ করে যে সে মহান হয়ে গেল, সেটাকে পর্যন্ত নষ্ট করে দিল কে, ওই আমি আর আমার। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। প্রতি মুহূর্তে আমাদের সেই জন্য এই চিন্তাটা করতে হবে না, এটা হলো গিয়ে মায়ার সংসার আর মায়া দিয়ে গড়া। তবে মা দয়া করে যার একটু চোখ ফুটিয়েছেন সেই বুঝতে পারে। অন্যে ফাঁকিবাজিতে ভুলে নিজেকে সুখী মনে করছে, ফাঁকিবাজিতে ভুলে অন্য কি করছে, নিজেকে সুখী বলে মনে করছে, আমি বেশ ভালো আছি, আমি বেশ সুখে আছি, আমি বেশ আনন্দে আছি। মোহে ডুবে গেছে। সাংসারিক সুখ মোহ ভিন্ন কিছুই নয়, সাংসারিক সুখ মোহ ভিন্ন কিছুই নয়। এই মোহে ভুলে প্রকৃত সুখ, সেই সুখময় ভগবানকে জীব ভুলে যায়। আর যে যা চায় তা সংসারে না পেলেই তখন ভগবানের দিকে অগ্রসর হয়। যেটা চাইছি যখন পাচ্ছি না, সংসারে পেলাম না, তখনই একবারে দ্রৌপদীর জীবনযাপনটা দেখলে বোঝা যাবে। দ্রৌপদী কি করলো, প্রথমে আমরা আগের দিনও বলেছি, বিভিন্ন সময় বলি, দুঃশাসনকে বললো তুমি কেন ছেড়ে দাও আমাকে, দুর্যোধনকে বললো, সমস্ত রাজ পরিবারের যারা রয়েছেন ওখানে, বিশ্বদেব, আমাদের ধৃতরাষ্ট্র, বিদুর, সবাইকে, দ্রোণাচার্য, কৃপাচার্য, সবাইকে বললো, তারা শুনলো না। পঞ্চ স্বামীকে বললো, তারাও শুনলো না। তখন কোথায় গেল, নিজের চেষ্টা করলো, সেটাও হলো না, তখন ভগবানের দিকে। তাহলে এটা লাইনটা বোঝা গেল যে কি বলছে, যে মানুষ এই মোহে ভুলে প্রকৃত সুখ, সেই সুখময় ভগবানকে জীব ভুলে যায়। আর যে যা চায় তা সংসারে না পেলেই তখন ভগবানের দিকে অগ্রসর হয়।